আসসালামু আলাইকুম। পেটুক প্ল্যান্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আপনাদের মধ্যে যারা কিনা ভাবেন চাইনিজ ভেজিটেবল রান্না করতে অনেক দামি সবজি লাগে, তবে আজকের ভিডিওটি তাদের জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে চাইনিজ ভেজিটেবল রান্না করতে পারবেন একদম রেস্টুরেন্ট স্টাইলে। তবে তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভেজিটেবল রান্নার শুরুতেই সকল ভেজিটেবলগুলো সেদ্ধ করে নিতে হবে। আপনার হাতের কাছে যেই ভেজিটেবল আছে, যেমন পেঁপে, বরবটি, গাজর, ক্যাপসিকাম, যে কোনো ভেজিটেবল দিয়ে আপনারা এই রান্নাটি করতে পারেন। আজকে আমি এখানে বরবটি, পেঁপে ইউজ করেছি, সাথে গাজর দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি। তো প্রথমেই যেই ভেজিটেবলগুলো হতে একটু টাইম লাগে ওইগুলো দিয়ে নিব, ওইগুলো একটু ভালোভাবে সিদ্ধ করে নিব। এই ভেজিটেবলগুলো মোটামুটি 60 to 70% মতো সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করা হয়ে গেলে এগুলোকে সাইডে রেখে দিব। এরপরে কড়াইয়ের মধ্যে তেল গরম দিয়ে দিব। আপনারা এখানে চাইলে বাটার ইউজ করতে পারেন। আমার কাছে যেহেতু বাটার অ্যাভেলেবেল ছিল না, তাই আমি এখানে নর্মাল সয়াবিন তেলটাই ইউজ করেছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আদা কুচি, রসুন কুচি দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত এখানে ওয়েট করা লাগবে। ব্রাউন কালার না হলে কিন্তু সবজিটা থেকে সুন্দর স্মেল বের হবে না। ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে আমরা কিউব করে কেটে রাখা চিকেনটাও অ্যাড করে নিব। এবার চিকেনটাকে একটু তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। চিকেনটা হালকা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে নিব। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা ভেজিটেবলগুলো। তো এখানে আমরা সকল ভেজিটেবলগুলো দিয়ে এবার এই তেলটার মধ্যে আবার একটু ভালোভাবে ভেজে নেব। সবগুলো একসাথে করে সব কিছু একসাথে একটু হালকা করে 2-1 মিনিটের মতো টাইম নিয়ে ভাজতে হবে। এরপরে ভেজিটেবলের মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে নিব। তবে খেয়াল রাখতে হবে ভেজিটেবলটা যেহেতু 60 to 70% সেদ্ধ, তাই এখানে 1 কাপের মতো পানি ইউজ করব, যাতে করে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। অতিরিক্ত পানি ইউজ করলে কিন্তু টেস্টটা আর ভালো লাগবে না। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে অপেক্ষা করতে হবে সবজিটাকে ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত। সবজির কালারটা যখনই চেঞ্জ হয়ে যাবে, ব্যাস তখনই বুঝে নেবেন সবজিটা প্রপারলি সেদ্ধ হয়ে গিয়েছে। সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এবার আমি ক্যাপসিকামটা অ্যাড করে নিব, কারণ ক্যাপসিকামটা আগে অ্যাড করলে ক্যাপসিকামের কালার কিন্তু নষ্ট হয়ে যাবে, তখন ভালো লাগবে না খেতে। এবার আমি এখানে গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নিব। এখানে আমি 1 চামচের মতো গোলমরিচ ইউজ করেছি। এর বেশি দিতে যাবেন না, তখন কিন্তু আবার বেশি ঝাল হয়ে যাবে। এরপরে বাকি যা মশলা আছে সবগুলো অ্যাড করে নিব, যেমন সয়া সস 1 চামচের মতো সয়া সস ইউজ করব এবং 1 চামচের মতো সস ইউজ করব। এগুলো দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে মশলার সাথে, যাতে সবজিটা একটু মিক্সড হয়ে যায়। ব্যাস সবজি রান্না তো অলমোস্ট হয়ে গিয়েছে। এইবার আধা কাপ পানির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিতে হবে। এরপরে এটা সবজির সাথে অ্যাড করে নিব। কর্নফ্লাওয়ার অ্যাড করার সাথে সাথেই দেখবেন সবজির ঘনত্বটা চেঞ্জ হয়ে গিয়েছে। সবজিটা ঘন হয়ে গেলে চুলাটা অফ করে দিতে হবে। এখন কিন্তু বেশি জাল দিলে সবজির কালারটা একদম নষ্ট হয়ে যাবে, তখন দেখতে কিন্তু ভালো লাগবে না। ব্যাস দেখতেই পাচ্ছেন কত সহজে তৈরি হয়ে গেল যে কোনো সবজি দিয়ে চাইনিজ ভেজিটেবল। এটার টেস্ট কিন্তু একদম রেস্টুরেন্টের থেকে কম কিছু নয়। আপনারা যারা আগে রান্না করতে ভয় পেতেন বা ভাবতেন যে কি সবজি অ্যাড করব না করব, তারা কিন্তু এই রেসিপিটি ফলো করে খুব সহজেই রান্না করতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবল। এটার টেস্টও কিন্তু একদম রেস্টুরেন্টের থেকে কম কিছু নয়। আর আপনারা ট্রাই করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন দেখছেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।